সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে অনেকদিন অসুস্থ ছিলাম, এখন মোটামুটি কিছুটা ভালো লাগতেছে, সুস্থের দিকে আছে। তবে বাংলাদেশের অবস্থা দেখে আর ভালো লাগে না, ঠিক আছে। বাংলাদেশের এই অবস্থাগুলা বিদেশে যারা থাকে তারা বুঝতে পারে কতটা কষ্ট। বিদেশে যারা থাকে তাদের কলিজাটা ফেটে যায়। বাংলাদেশের অবস্থানগুলা দেখে বাংলাদেশের এত মারামারি হারাহারি আর ভালো লাগে না। যৌক্তিক দাবিগুলো আসলে উঠে ধরাটাই হচ্ছে জনগণের মূল লক্ষ্য, ঠিক আছে। কোটা আন্দোলনকারীরা কোটা আন্দোলন করতেছে, আমি মনে করি এটা যুক্তি আছে। তো আমিও তাদের পক্ষে আছি। আমি চাই যে কোটা সংস্কার হোক। আর সরকারের আমি বুঝি না সরকার কিভাবে যে দেশ চালাচ্ছে। আহ, এখন মুক্তিযোদ্ধারা তো বিভিন্ন রকম ভাতা পাইতেছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইতেছে। আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদের যদি শিক্ষিত হয়, একটা মুক্তিযোদ্ধার একটা কোটা, ঠিক আছে। মুক্তিযোদ্ধাদের জন্য একটা কোটাই যথেষ্ট আমি মনে করি। তার সন্তান একজন চাকরি পাবে কোটার মাধ্যমে, আর প্রয়োজন নাই। আর যেখানে মুক্তিযোদ্ধারাই চাচ্ছে না, সেখানে সরকার জোর করে চাপিয়ে দিচ্ছে কেন? হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আন্দোলন করতেছে কোটার বিরুদ্ধে, কোটা সংস্কারের জন্য। তাদের কথা একবারও মাথায় নিতেছে না, তাদের কথা চিন্তা করতেছে না। আর এখানে মুক্তিযোদ্ধাদের জন্য চাচ্ছে, মুক্তিযোদ্ধারা তো কোটার চাচ্ছে না। তারপরেও আমি মনে করি যে একটা কোটা দেওয়া দরকার, ঠিক আছে। তারা বিভিন্ন রকম বাধা পাচ্ছে, তারপরে একটা কোটা দেওয়া দরকার। একটা মুক্তিযোদ্ধার একটা কোটায় যথেষ্ট, আর প্রয়োজন নাই। তাদের নাতিপুতিদের পাওয়ার কোনো প্রয়োজন নাই। তারা তো এমনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাইতেছে। মানে এমনি আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীদের অভাব সংকট। এর মধ্যে এত কষ্ট করে মানুষ পড়ালেখা করে, বাপ মারা এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করায়, এবং তারা যদি ভালো একটা চাকরি না পায়, সরকারি চাকরি না পায়, তো তারা কি সামনের দিকে পড়ালেখা করবে? আপনারা স্মার্ট বাংলাদেশ করবেন, শিক্ষিত বাংলাদেশ করবেন, শিক্ষিত সমাজ করবেন, কিভাবে করবেন? এখন যদি এই ফলাফলগুলো যদি এখন চাকরি না পায়, তো ভবিষ্যৎ প্রজন্ম কি তারা পড়ালেখা করবে? পড়ালেখা করে লাভ কি? বলবে চাকরি না পাইলে পড়ালেখা করে লাভ কি? আমি মনে করি এই আন্দোলনটা যুক্তি আছে, কোটা সংস্কারের প্রয়োজন আছে। সরকার কেন বুঝতেছে না আমি জানি না। সরকার কেন এটা চাপিয়ে দিচ্ছে, এ, আমার মাথায় ধরে না। আর আমার ছাত্রলীগ ভাইদের জন্য কিছু বলতে চাই। আমার গুটি কয়েক ছাত্রলীগ ভাইদের জন্য আজ পুরো ছাত্রলীগ কলঙ্কিত। আমি একজন সাবেক ছাত্রলীগ সদস্য, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সদস্য। আজ নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হয়। কেন? আমাকে কেন লজ্জিত মনে হতে হবে? তোমাদের গুটি কয়েক ছাত্রলীগ সদস্যের কারণে আজ পুরো ছাত্রলীগ কলঙ্কিত। তোমরা ছাত্রদের ফাঁসে থাকবা, তোমরা ছাত্র না? তোমরা ছাত্রদের ফাঁসে না থাকবা, তোমরা সবকিছুতে কেন ভাই নাক গলাতে যাও? কোন প্রয়োজনে তোমরা সবকিছুতে নাক গলাতে যাও? নিজে ছাত্রলীগ হইয়াও আজ নিজেকে নিজে লজ্জিত মনে হয়। ছাত্রলীগের সদস্য মারা গেলে আজ আলহামদুলিল্লাহ বলে মানুষ, কেন বলবে? আওয়ামী লীগের কেউ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, কেন বলবে? আমরা কেন মানুষের কাছে এত ঘৃণিত হয়ে গেছি? গুটি কয়েক ছাত্রলীগের কারণে আজ পুরো ছাত্রলীগ কলঙ্কিত। আমি প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি। আশা করি প্রধানমন্ত্রী এই কোটা সংস্কারের পদক্ষেপ নেবেন এবং মেধাবীদের সুযোগ করে দিবেন। আরেকটা কথা, আর ভাই যে অপরাধ করে, যে ছাত্রলীগ কর্মী অপরাধ করছে, আপনি তার নাম ধরে তাকে আপনি দোষারোপ করতে পারেন, পুরো ছাত্রলীগকে তো আপনি গালাগালি করতে পারেন না। আজ ফেসবুকে ঢুকলেই অগণিত গালাগালি, অগণিত গালাগালি। আপনি কি আপনার ভদ্রতার পরিচয় দিতে পেরেছেন? আপনি কি আপনার ভদ্রতার পরিচয় দিচ্ছেন? অপরাধ করবে একজনে, গালি দিবেন 10 জন রে, কেন? আর আজকাল তো ফেসবুকে দেখি, ফেসবুকে সার্টিফিকেট দিতেছে। ফেসবুকে সার্টিফিকেট, জান্নাত জাহান্নামের সার্টিফিকেট ফেসবুকে দিতেছে আজকাল। ফেসবুকে ঢুকলে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট পাওয়া যাবে। দেখেন না, আওয়ামী লীগ করলে জাহান্নাম, ছাত্রলীগ করলে জাহান্নাম, আর অন্যান্য দল করলে জান্নাতে চলে যাবেন। সার্টিফিকেট দিতেছে অলরেডি। এখন তারা কোন মানুষ, তারা কোন মেধাবী লোক, তারা কোন মেধাবী ছাত্র যে এভাবে সার্টিফিকেট দিতেছে ফেসবুকে? আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। যার কাছে এই দেশ শান্তিতে থাকবে, আমরা তার কাছে চাই দিয়ে ক্ষমতা থাকুক। আমি আওয়ামী লীগ বিএনপি বুঝি না। যার কাছে আল্লাহ তাআলা যার কাছে ক্ষমতা দিতে চায়, ক্ষমতাটা তার কাছে থাকুক। যে শান্তি মোতাবেক এই দেশটা চালাতে পারে, তার কাছে ক্ষমতাটা যাক। আমি মনে করি আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। আর ভালো লাগতেছে না বাংলাদেশের এই সহিংসতা, আর ভালো লাগতেছে না। কারা এগুলা করতেছে, কেন করতেছে, আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না।